আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবারের সকালবেলা থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। তো এখন হচ্ছে আয়েশা বাবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আয়েশা বাবা রুটি খাবে, রুটি সবজি যা আছে তা খাবে। আর আমরা খাবো হচ্ছে, আমি আর আয়েশ খাবো অন্য কিছু। এই লাল আটার রুটি প্রতিদিন খেতে ভালো লাগে না। লাল আটার রুটি আমার একদম পছন্দ না, তাও খাই যেহেতু আয়েশার বাবা পছন্দ করে, সেজন্য খাই। কিন্তু মাঝে মাঝে আবার খাই না, ভালো লাগে না আর কি। তো আজ আয়েশার বাবা রুটি খাচ্ছে, আমি আর আয়াস খাবো। ও ঘরে কেক আছে আর আরও কী যেন আছে, দেখি ওইটা খাবো। তো আয়েশার বাবার খাবার রেডি করে, নাস্তা রেডি করে দিয়ে তারপর আমি আমাদের নাস্তাগুলো রেডি করব। আজকে আমি আপনাদের সাথে দুটো খাবারের রিভিউ দিব। মানে একটা হচ্ছে মোটামুটি ব্র্যান্ডেড, আর একটা হচ্ছে নন ব্র্যান্ড, একদমই অপরিচিত একটা ছোট্ট একটা দোকানের একটা খাবার, যেটা একবার খেলে মনে হবে যে না, বারবারই খাই। তো আমি এটা খাওয়ার পর থেকে সবাইকেই খাওয়াচ্ছি, মানে আমার আশেপাশে সবাইকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছি যে খাও, খেয়ে দেখো কত টেস্টি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিয়েন্টের কেক। এটা দিয়ে আমি আর আয়াস নাস্তা করব আজকে। তো এই কেকের রিভিউ দিই, মানে অসাধারণ। আপনি বলেন অলিম্পিয়া বলেন, কোপার্স বলেন, আর কিংস বলেন, তো সবগুলার কেকই আমি খেয়েছি, সবগুলার টেস্টই আমার জানা আছে, মানে টেস্ট সম্পর্কে ধারণা আছে। তো নিউট্রিয়েন্টের কেকটা মানে যত দামি ব্র্যান্ডের কেকই হোক তার থেকে কোনো অংশে কম না, বরং বেশি, খুবই টেস্টি। তো আপনাদের যাদের আশেপাশে এটার আউটলেট আছে, নিউট্রিয়েন্টের আউটলেট আছে, সেখানকার প্লেন কেকটা আপনারা এনে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আমার বাসায় আমার জন্য আর আয়েশের জন্য প্লেন কেক আনা হয়েছে, যেহেতু আমরা প্লেন কেক পছন্দ করি আর আয়েশের বাবা ফ্রুটস কেক পছন্দ করে, তো তার জন্য ফ্রুটস কেক এনেছে। তো গেল একটা জিনিসের রিভিউ, এটা তো ভালোই ব্র্যান্ডেড একটা খাবার। আর এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন, খুবই অপরিচিত একটা দোকানের নাম গোয়ালগড়। আর এটা মিষ্টি রসগোল্লা, মানে এত সাইজে এত ছোট যে আয়াস ইচ্ছে করলে একটা নিজের মুখে দিয়ে দিতে পারে, এই সাইজের আর কি। তো এটার স্টোরি বলি। তো আয়েশের বাবা একদিন অফিস থেকে আসার সময় তো এরকম একটা প্যাকেটে রসগোল্লা নিয়ে আসছে, এনে ডাইনিং টেবিলের উপর রেখে দিছে। তো আমি ধরিও না, মানে আমার আবার যেটা ভাল লাগে না বা যেটা দেখে ভাল লাগে না বা ভালো দোকানের খাবার না, যেটা আমি সহজে যেয়ে ধরি না। আবার আমার পছন্দ মতো কোনো খাবার হলে তাড়াতাড়ি যেয়ে ধরি। তো এটা এনে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরেও ফ্রেশ হয়ে এসে আমাকে বলে, কি হলো, মিষ্টি না আনলাম দেখো না। আমি বললাম, কী দোকানের মিষ্টি আনছো, এই দোকানের মিষ্টি কেন আনছো, আমি খাবো না, তোমার মিষ্টি তুমিই খাও। তো সে আমাকে বলে যে আচ্ছা খেয়ে তো দেখবা। আমি বলছি না, দোকানের নাম দেখে আমার পেট ভরে গেছে। গোয়ালগড় কোনো দোকানের নাম হয়? গোয়ালগড়ে তো গরু থাকে। তো ও হাসতেছে আমার কথা শুনে যে আরে একটা খেয়ে দেখো, খেয়ে যদি তুমি বলো যে না ভালো লাগে নাই, তাহলে আর কোনো দিন আনবো না। তো আমি এমনি তো সুইট লাভার না, মানে খুব পছন্দ হলে, যেমন প্রিমিয়ামের রস, এইসব দোকানের রসগোল্লা হলে তখন খাই আর কি, তখন ইচ্ছে করে যে না একটু খেয়ে দেখি। আর আদারওয়াইজ আমি মিষ্টি তেমন পছন্দ করি না। তো ও বারবার বলাতে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখতেছি, এটা বলতেছি আর পেন করতেছি যে কী দোকানের মিষ্টি নিয়ে আসছো। তো খুললাম, খুলে ভিতরে দেখি পলিথিন দিয়ে মোড়ানো। আমি বলছি পলিথিন দেখেই তো আমার পছন্দ হয় না, এটা হাইজেনিক না, পলিথিন দিয়ে মোড়ে রাখছে। ও চুপ করে আছে। তো আমি পটর করতেছি আর খুলতেছি, খুলে দেখে ছোট ছোট, তো দেখে আবার মিষ্টিটা দেখে, রসগোল্লাটা দেখে আবার আমার ভালো লেগেছে। তো আমি আবার চামিচ দিয়ে মুখে দিলাম। বিশ্বাস করবেন যে মুখে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে বেহেশতি কোনো খাবার খাচ্ছি এরকম। মিষ্টিও এত টেস্ট হতে পারে, মানে আমার আইডিয়ার বাইরে, কারণ আমি এমনি তো মিষ্টি পছন্দ করি না। তো যাই হোক,
সবাইকে বলবো যে একবার হলো এই দোকানের মিষ্টি, যারা ঢাকায় থাকেন বা যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন। অসাধারণ মিষ্টি, মানে একটা নর্মাল একটা মিষ্টির দোকানের মিষ্টি যে এত ভালো হতে পারে তা মানে না খেলে বুঝতে পারবেন না। এটা আমার বাচ্চারা দেখলে আপনারা সবাই শিখতে পারবেন, ঠিক আছে? এই এটা কি শোয়ার জায়গা? দাঁড় দাঁড়। সে বিছানায় শোয় না, সে বিভিন্ন মানে ইউনিক জায়গা খুঁজে বের করে শোয়ার জন্যে। আর সে যে কিভাবে আমার ড্রেসিং টেবিলটা নষ্ট করেছে সাইকেল দিয়ে, ওইটা আজকে ভিডিও করে রেখেছি, বড় হলে দেখাবো। যাই হোক, আমাদের নাস্তা করা শেষ। নাস্তা শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি দুপুরের জন্য রান্নাঘরে ঢুকে গেলাম। তো আশা বাবা আবার বলছিল যে খাসির মাংস রান্না করতে। তো খাসির মাংস আবার আমার পছন্দ না, আমার গন্ধ লাগে। গরুর মাংস যতটা পছন্দ করে খাই, খাসির মাংস ততটা পছন্দ করে খাই না। তো তারপরও আয়েশা বাবার আবার খুব পছন্দ, সেই জন্য রান্না করতেছি। তো আমি আবার সব সময়ই খাসির মাংস রান্না করার সময় একটু দই ইউজ করি। তো দই দিয়ে আর পেঁয়াজ লবণ দিয়ে আগে ম্যারিনেট করে রাখি হাফ অ্যান আওয়ারের মতো। আমার কাছে মনে হয় কি, যদি খাসির মাংসের দই দেওয়া হয় তাহলে ওই যে খাসির মাংসের নিজস্ব যেই গন্ধটা আছে ওই গন্ধটা থাকে না আর কি, মানে অল্প থাকে। আমি কেন জানি খাসির মাংসের মধ্যে গন্ধ পাই, আমার ভালো লাগে না। এটা হতে পারে এটা আমার মানসিক প্রবলেম। আর এমনিতেও কিন্তু দেখবেন খাসির মাংসের গন্ধ থাকে, বাট আমি একটু বেশি পাই, মানে খাসির মাংস নাম শুনলে আমার কেন জানি নাকে গন্ধ লাগে। যাই হোক, আমি এটা ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে। আর কিছুক্ষণ পর আমি পেঁয়াজটা বেরেস্তার মতো, এত বেরেস্তার মতো করিনি, মানে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে মশলা দিয়ে তারপর ম্যারিনেট করা দই দিয়ে ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিব আর কি। তো আজকে আবার আমার খালা আসে নাই, সেজন্য সব কাজ নিজে নিজেই করতে হচ্ছে। পেঁয়াজগুলোও আমি কেটেছি, সেজন্য দেখেন পেঁয়াজগুলো কত মোটা মোটা হয়েছে। আমি চিকন করে পেঁয়াজ কাটতে পারি না, খালাই কেটে দেয় সব সময়। তো আজকে আসে নাই উনি, তো আমি কেটে নিলাম। তো আর যেহেতু আজকে ফ্রাইডে, সকাল সকালই রান্না শেষ করতে হয়, মানে একটার মধ্যে আমার দুপুরে রান্না কমপ্লিট করে ফেলি, যাতে গোসল টোসল শেষ করে 1টা-2টার মধ্যে লাঞ্চ করে ফেলতে পারি, এই হিসাব মতো আর কি। অন্যান্য দিন যেদিন আয়েশার বাবা বাসায় থাকে না, ওই দিন ইচ্ছে মতো আস্তে ধীরে করি, কিন্তু যেই দিনগুলোতে যে 2টা দিন শুক্র শনিবার বাসায় থাকে ওইগুলো একটু তাড়াহুড়া করে রান্না করি। আচ্ছা, একটা ব্যাপারে সরি বলে নেই, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে খুব সাউন্ড পাবেন আপনারা, পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো তো মানে সাউন্ড আমার কাছেই খুব বিরক্ত লাগছে, আপনাদের কাছেও লাগবে মনে হয়, তার জন্য সরি। তো আজকে রান্না করতে করতে আমি চিন্তা করতেছিলাম যে একটু সেন্ট্রাল রোড থেকে ঘুরে আসব, মানে আমাদের বাসায় যাব। তো আমার একটু আসলে ব্রেক দরকার, অনেক দিন হয় রান্নাবান্না করতেছি, মানে একটু রান্নাবান্না থেকে রেস্ট নেওয়া দরকার। তো চিন্তা করতেছি যে আয়েশা বাবাকে বলবো যে আমাকে নিয়ে সেন্ট্রাল রোড দিয়ে আসো, কিছুদিন থেকে আসি। আজকে রান্না করতে করতে মাথায় চিন্তা আসতেছে যে অনেক দিন একটানা রান্না টান্না করতেছি, সংসার ধর্ম পালন করতেছি, তো কিছুদিন করোনার জন্য কোথাও যাওয়া হয় না, তো কিছুদিনের জন্য ব্রেক নেওয়া দরকার। তো চিন্তা করতেছি আয়েশা বাবাকে বলবো যে আমি সেন্ট্রাল রোড যাব, মানে আমাদের বাসায় যাব। আমি চলে গেলে অবশ্য তার খাবারের প্রবলেম হয়, যে দেখা যায় যে সকালে উঠে অফিসের জন্যই রেডি হবে না নিজের নাস্তা রেডি করবে, তো ওইটা প্রবলেম হয়ে যায়। তারপরও আমি যাওয়ার আগে রান্না টান্না করে একদম বক্সে ঢুকিয়ে তারপর রেডি করে ফ্রিজে রেখে যাব, সে শুধু ওভেনে গরম করে খাবে। আগে ভালো ছিল, করোনার আগে দেখা যেত যে সে অফিসের কাজে মাসে 2বার ঢাকার বাইরে থাকতো, যেহেতু অডিট ডিপার্টমেন্টে আছে, তো অডিটের জন্য বিভিন্ন ব্রাঞ্চে যেত মাসে 2বার। তো তখন দেখা যেত আমি প্রায় মাসে 15 দিন একদম ফ্রি থাকতাম, তখন বিন্দাস কখনো বোনের বাসায় কখনো ভাইয়ার বাসায় বেড়াতাম। করোনার কারণে দেখা গেছে তাদের সব কাজই অনলাইন হয়ে গেছে, যে আগে যেই আউটডোরে যেত ভিজিটে, তো সেগুলো এখন সব অনলাইনে ভিজিট করে, অনলাইনেই মনিটরিং করে। তো অফিসে বসে থেকেই সব কিছু হয়ে যায়, এখন আর ওই মাসে একবার ঢাকার বাইরে যেতে হয় না। আর আমার বেড়ানো বন্ধ হয়ে গেছে। করোনা আসলে মানুষের লাইফটা একেবারেই চেঞ্জ করে দিয়েছে।
বোরিং হয়ে গেছে সব কিছু। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার খাসির মাংস রান্না শেষ। রান্না পুরাটা শ্যুট করিনি, কারণ আমার মনে হয় কি সব মাংস একইভাবে রান্না করে, শুধু এক্সট্রা এটাতে টক দই দিয়েছিলাম এই আর কি। তো আমার মাংস রান্না শেষ, এখন মাছ রান্না করব, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর মুরগির মাংস রান্না করব। যেহেতু ছুটির দিনে এমনি তো একটু ভালো মন্দ খাওয়া হয়, তো সেই জন্য আমি দেখেন এই যে মুরগির পা নিয়েছি। এটা আয়েশের বাবা যদি দেখে যে আমি মুরগির সাথে পা দিয়েছি, তো সে দেখলে চিল্লাচিল্লি করবে, সে আবার পা পছন্দ করে না। তা আমি আবার পা চিপাতে খুব পছন্দ করি, তো সেই জন্য মুরগির সাথে এই পাগুলো কেটে দিয়েছি। যখন ওকে খাবার দেব তখন সামনে নিব না, তাহলেই হবে। আলু দিয়ে একদম জাল করে মুরগির ঝোল করব আজকে। আর এদিক দিয়ে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। আমি আজকে একটু বেশি করে রান্না করে রাখছি, মানে বেশি আইটেম করছি এবং পরিমাণে বেশি রান্না করছি, যাতে আমার শনিবার পর্যন্ত হয়ে যায়। তাহলে কালকে রান্নার প্রেশার থাকবে না, অন্যান্য কাজ করা যাবে। এই লতিগুলো দেখতে পাচ্ছেন চিকন লতি কিন্তু খুব টেস্টি হয়, মোটাগুলার চাইতে চিকনগুলো খুব টেস্টি হয়। তো আর ছোটো চিংড়ি মাছ দিয়ে তো লতি যায়। এদিকে হচ্ছে এই মাছটার আমি নাম জানি না, একবার একসাথে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল। এই মাছটা একদম ফালতু লাগে, তারপরও আয়াস খায় পছন্দ করে, কাটা নাই তো ও দেখি পছন্দ করে খায়। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একটু পরে মাগরিবের আজান দেবে। তো আমি আবার আয়েশকে নিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশটা খুব সুন্দর লাগছিল, সেজন্য ভিডিও করে রাখলাম, বাট ভিডিওতে তত একটা ভালো আসছে না, মানে রিয়েল যে ভিউটা ছিল ওইটা ভিডিওতে নাই। দিনের এই সময়টা না কেন জানি আমার একটু মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই মনে হয় যেন কি যেন মিসিং এরকম। এটা শুধু এখনকার জন্য না, সব সময়ই, মানে মাগরিবের আগে, মানে বিকালে একদম এই সময়টা একটু, বিশেষ করে যদি ঘুম থেকে ওঠার পর আর কি মনটা বেশি খারাপ থাকে। জানি না, এক একজনের এক এক রকম লাগে আর কি। আমার এই সময়টা এরকম লাগে, আবার অনেকের শুনেছি দুপুরবেলা মন খারাপ লাগে। এক একজনের মন এক এক রকম। তো আমার মনে হয় অনেক দিন হয় বাইরে টাইরে যাই না, ঘুরতে টুরতে যাই না, তো সেজন্যই একটু মন খারাপ থাকে। তো দেখি নেক্সট উইকে হয়তো সেন্ট্রাল রোড যাব, নয়তো অন্য কোথাও ঘুরতে যাব। আমি যে এরিয়াটাতে থাকি এই জায়গাটা আমার খুব পছন্দ, মানে গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, কোনো বাড়তি কোনো গাড়ি ঢুকতে পারে না, শুধু এই হাউজিংয়ের ভিতরে যারা থাকে তাদের গাড়ি ঢুকতে পারে, আর বাইরের কোনো গাড়ির চলাচল নাই। বিকেল হলে বাচ্চারা এখানে খেলতে পারে। তো এই যে আমার বাচ্চাটা কবুতরের মতো উকি ঝুঁকি মারতেছে, ও বিরক্ত হয়ে গেছে। এখন হয়েছে মাগরিবের পর সন্ধ্যাবেলা, আয়েশা বাবা আবার নামাজ পড়ে একটু বাইরে গেল। তো আয়াস রুমে কার্টুন দেখছে, তো আমি একাই বাসার এপার থেকে ওপার হাঁটাহাঁটি করতেছি।
আর ড্রয়িং রুমের এই দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল, মানে কালারটা খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা দিনে দেখা হবে, কথা হবে। সে আশা আজকের জন্য আল্লাহ হাফেজ।